রাজা আসবেন তাই প্রস্তুত রাজমঞ্চ। ফ্লাইট বিলম্বে ঘণ্টা দেড়েকের বাড়তি অপেক্ষা গণমাধ্যমে। ভিআইপি লাউঞ্জ দিয়ে রাত 11:15টায় প্রথম যখন দৃষ্টিসীমায় এলেন মাথায় ফুলের মুকুট। মহানায়কের আবির্ভাব তো এমনই হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনন্দন বার্তা নিয়ে বিমানবন্দরে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এই বিশ্ব ক্রিকেটাঙ্গনের এক বিরল প্রতিভা, যে সৌভাগ্যের নবরাজ কুমার তাকে জাতীয় বীর খেতাবে ভূষিত করেছেন আজ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। সকল মিডিয়া বিন্দু সবাইকে ধন্যবাদ। আর খাস লাইফের আইপিএল শুরুটাও ভালো হয়েছে, শেষও ভালো হয়েছে আপনাদের দোয়ায়, দেশবাসীর দোয়ায়। সাকিব আল হাসানও দুবার আইপিএল জিতিয়েছেন কলকাতাকে, কিন্তু বিশ্ব ক্রিকেটে আবির্ভাবের 1 বছরের মাথায় মুস্তাফিজের এই সাফল্য যে সবকিছুকে ছাপিয়ে। প্রায় 2 মাসে অসম্ভব সব কীর্তি। বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজ এখন অন্য এক উচ্চতায়। মাঝে নিজের জীবনের অনেক কিছুই বদলেছে, তবে বদলায়নি পুরনো সেই লাজুক স্বভাবের ছেলেটি। না, আমি তো ইংলিশ খুব বেশি ভালো পারি না, অল্প ক্রিকেটের ভাষায় কিছু পারি। সবাই আমার কাছ থেকে বাংলা শিখতে চায়, সবাই অনেক মজা পায়। আবেগ প্রকাশে যত মিতব্যয়ী হন না কেন, বললেন পরিবার ছেড়ে থাকার অভিজ্ঞতা ছিল কষ্টের। জানাতে ভুললেন না আইপিএল শিখিয়েছেও অনেক কিছু। আমি এখনো ছোট, সবসময় শিখতে চাই। সবাই অনেকেই ছিল, অনেক দেশের। চেষ্টা করব যদি আমার সামনে আরও সুযোগ থাকে এইটার ভিতর থেকে আরও ভালো কিছু দেখানোর। ফার্স্ট বাবা মা সবার। আমি তো ইন্ডিয়াতে থাকার সময় সবসময় আমি দেশের মিস করি। তবে মোহামেডানের হয়ে ঢাকা লিগে খেলবেন নাকি সাসেক্সে যাচ্ছেন সেটা নির্ভর করছে নিজের সুস্থতার উপর। ক্রিকেট বোর্ডে যাওয়ার পরে দেখাবো ফিজিও, দেখানোর পরে বোর্ডে কথা বলবো, তারপরে। তারকারা এক প্রশ্নের উত্তরেই যেখানে সময় নেন 3 মিনিট, এই সময়ে মুস্তাফিজের 9টি প্রশ্নের উত্তর দেয়া সারা। মুস্তাফিজ এমনই, মুখে নয় বলের ভাষায় কথা বলতেই যিনি বেশি স্বচ্ছন্দ। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা।